আমি যেটা বলছিলাম যে বাইরের কাছে যখন আমরা এই শীটটা পাঠাবো এক্সেলের। স্যার রেকর্ডিং অন হয়েছে? হ্যাঁ, রেকর্ডিং আমি অন করেছি তোমার বলার আগে। থ্যাংক ইউ আচ্ছা স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আমি এটা কপি করেছি, বায়ার কিন্তু এটাই করবে, কপি করে সে ব্রাউজারে যাবে। সে চলে যাবে ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে সরাসরি সেটা পেস্ট করবে, পেস্ট করে এন্টার দিয়ে দিবে। তারপর দেখবে যে ওইটা সরাসরি দেখা যায় কিনা। দেখো দেখা যাচ্ছে, তার মানে এখন স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না। জি না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা আমি আরেকবার একটু ইয়ে করে দিই, কেটে গেছে বোধহয়। শেয়ার করে দিয়েছি, শেয়ার বোধহয় হয়ে গেছে, দেখো। হ্যাঁ, আমি যেটা বললাম দেখা যাচ্ছে এখন। জি স্যার। হ্যাঁ, জি। আমি কিন্তু এক্সেল থেকে এটা কপি করে নিয়ে আসছি পাবলিক ভিউ লিঙ্ক। আমি অন্য আরেকটা নিয়ে যাচ্ছি। আমাদের লিঙ্কগুলো যে জ্যান্ত আছে, তাজা আছে, সেটা বায়ার টেস্ট করবে। আমি এই যে নতুন পেজে গেলাম, পেস্ট অ্যান্ড গো দিলাম। এই যে দেখো, দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ। এখানে একটা ক্লিক করবে, ক্লিক করে দেখবে। আচ্ছা, তার সাইডে গেছে কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করেছো যে আমাদের যে ব্লগটা, এই ব্লগে তো পোস্ট আছেই, ডান পাশে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়েছি, এরপরে এখানে আমি একটা দিয়েছি হলো সোয়াশ। সোয়াশের কিন্তু এটা একটা লিঙ্ক দিয়েছি আমি। আর নিচে যেটা দেখতে পাচ্ছি সার্ভ ক্লিক, এটাও কিন্তু একটা লিঙ্ক দিয়েছি, দুটোই কিন্তু হচ্ছে রেফারেল লিঙ্ক। আচ্ছা, সোয়াশটা হচ্ছে, আমি একটু দেখা দিই, এখানে একটা ক্লিক করলে এটা কিন্তু গুগল ক্রোমে করতে হবে। ক্লিক করলে এখানে বলবে অ্যাড টু ক্রম, এখানে কিন্তু আছে রিমুভ ফ্রম ক্রম, তাই না? দেখা যাচ্ছে স্ক্রিন। জি স্যার। এখানে দেখা যাচ্ছে রিমুভ ফ্রম ক্রম, আর ওইটাতে ক্লিক করলে যারা অ্যাকাউন্ট করেনি তাদের আসবে অ্যাড টু ক্রম অ্যাজ এক্সটেনশন। ক্লিক করলে এটা এক্সটেনশন হিসাবে যুক্ত হবে, এই যে এক্সটেনশন হিসাবে যুক্ত হবে। এই যে এখানে একটা এক্সটেনশন আছে, এই যে দেখো, এই যে এক্সটেনশন। তোমার কোনো কাজ করতে হবে না, তুমি এখানে যেই কাজই করো না কেন, আমরা যা করতেছিলাম তাই করব, কিন্তু আমার অ্যাকাউন্টে কিছু কিছু করে পয়সা কিন্তু যুক্ত হবে প্রতিদিন। দেখো আমি দেখাচ্ছি, দেখো 61 সেন্ট কিন্তু জমা হয়ে গেছে কয়েকদিনে। তোমাদের সাথে আমি কিন্তু যুক্ত হওয়ার পরে 61 সেন্ট জমা হয়েছে। তো এখান থেকে কিন্তু টাকা উইথড্র করা যায়। আচ্ছা যাই হোক, আমরা দেখলাম যে আমাদের যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো সব লাইভ আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে সোশ্যাল বুকমার্কিং এর হাই লেভেলের সাইডে আবার যাব। গতদিনও আমরা গেছিলাম, সেটা ছিল হলো রেডিট। দেখি ফ্রি হাই লেভেল কোনো একটা সাইডে যাওয়া যায় কিনা। অনেকগুলো লোড পড়ে গেলে যা হয়। ফ্রি সোশ্যাল বুকমার্কিং সাইট, না আমরা হাই পিআরই দেখব। ডিএপি এগুলো বেশি আছে। আচ্ছা দেখা যাক।
কারেন্ট যাইতেছে আর আসতেছে। এইটা হলো রেডিট ছিল, ওই রেডিটে আমরা কালকে দেখেছি, আমরা গতদিন। আমরা একটু tumblr.com দেখব কেমন এটা। এগুলো কিন্তু সব হাই র্যাঙ্কের। তাহলে গো টু দিলাম, একদম ডাইরেক্ট গো টু দিয়ে দিলাম। tumblr.com, এই যে উপরে লেখা আছে tumblr.com। আচ্ছা, দেখতে স্ক্রিনটা অনেকটা সাইন মি আপ আর লগ ইন। আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে আমাদেরকে সাইন আপ করতে হবে। ঠিক আছে, সাইন আপ করব। সাইন আপ করব, আমরা কন্টিনিউ উইথ জিমেল করলাম, ইমেল করলাম, আমার নিজস্ব ইমেল দিলাম। এরপরে নেক্সট বাটনে বলছে, নেক্সট বাটনে যাচ্ছি। পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ড আমরা দিব, আমাদের এখানকার পাসওয়ার্ড দিয়ে দেব। এখানকার আমরা পাসওয়ার্ড দেব। এটা তো ইমেল। নেক্সট, এটা পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড, তারপর নেক্সট। ডেট অফ বার্থ আমাদের মনে রাখতে হবে যে 18-র নিচে যেন বয়স না হয়, সেটা একটা খেয়াল করে দিতে হবে। আমরা 2092 দিলাম। নেক্সট বার্থডে কবে সেটা কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, এগ্রি, টার্মসগুলো এগ্রি করতে হয়, আমরা জানি। সাইন আপ, ব্লগ নেম, এই ব্লগটার একটা নাম রাখতে হবে, যাতে, যেহেতু অ্যাড দেওয়া আছে আগে, কাজেই একটা ইউজার নেমের মতো, যেহেতু অ্যাড আছে সামনে, নাসির বিডি 111 দিলাম যাতে না মেলে। এবার সাইন আপে ক্লিক করেছি। হ্যাঁ, এবার বলছে হোয়াট আর ইউ ইনটু, ফলো ট্যাক্স টপিকস, ওয়ান্ট টু সি। আচ্ছা, ডান দিকে দেখি, অনেক কিছু আছে, এর মধ্যে থেকে কিছু চয়েস করে নিতে হবে। গেম টেম মনে হচ্ছে, ফ্রি প্যালেস্টাইন। হ্যাঁ, এই সুন্দর একটা কথা। এখানে মোট 5টি আমার সিলেক্ট করে দিতে হচ্ছে। গ্র্যাভিটি ফলস, ক্যাপ্টেন কার্লি, এদের নামগুলো সেরকম। আর্টিস্ট অন টামলার, গ্র্যাভিটি ফলস, 911 এবিসি। না, বোধহয় সবগুলোর মধ্যে থেকেই নেওয়া লাগছিল, যেহেতু আমিও এখানে কিন্তু কখনো অ্যাকাউন্ট করিনি। অল্টারনেটিভ, নস্টালজিয়া, ফ্লাওয়ার্স, হ্যাঁ এখানে যায়, সবই যাচ্ছে। তাহলে ঠিক আছে, আমরা নেক্সট করলাম, অর্থাৎ এগুলো আমরা ফলো করলাম। টামলারে আমরা ফলো করলাম। ফাইন্ড ইউর পিপল, এর মধ্যে থেকে আমাকে কিছু ফলো করতে হবে, কমপক্ষে 3 জনকে। এটা একটা ফলো করলাম, রক্সাস বুথ, সোশ্যালস, কুপ সিনারিওস। আচ্ছা, আমি কিন্তু ধারাবাহিকভাবে যাচ্ছি।
ফর ইউ, তার মানে বোঝা যাচ্ছে যে কিছুটা হলেও ফেসবুকের মতোই, এটাও যেহেতু সোশ্যাল সাইট। আচ্ছা, এখানে বলছে গো প্রিমিয়াম, তার মানে হচ্ছে প্রিমিয়াম করলে আমার কিছু হয়তো পয়সা করে চেয়ে বসবে, তো আমরা পয়সা করি চাইবো না, আমরা সেন্ড মেইলে যাই, মেইল ভেরিফিকেশনটা করে আসি। না, কিছু বলছে না। আপডেট ইমেল, মেল তো ঠিকই আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা এটা কিন্তু ফেসবুকেও আছে, সেখানে আমরা এখন যাচ্ছি না। ম্যাচিউর হাইট, ভায়োলেন্স, অ্যাক্টিভ সেশন ঠিক আছে, সব ঠিক আছে। হোমে গেলাম, তার আগে আমরা একটু মেল চেক করে আসি, মেলে কোনো কিছু আসছে কিনা। না, এখানে এখনো আসেনি। এই যে আসছে। তাহলে মেল ভেরিফিকেশন করতে হয়। সোশ্যাল বুকমার্কিংয়ে সাধারণত মেল ভেরিফিকেশন করতে হয় না, কিন্তু যখনই আমরা হাই প্রোফাইলে যাব তখন অবশ্যই মেল ভেরিফিকেশন করতে হবে। আমরাও সেটা এখানে করছি। Just need to verify that this is your email address. Is this you? Yes, this is me. Confirm your humanity. আচ্ছা, স্টেয়ার্স, এই সিঁড়ি জাতীয় কিছু আর কি, এই যে সিঁড়ি জাতীয়। ভেরিফাই, আবার বলছে মোটরসাইকেল, এবার মোটরসাইকেল দিলাম। ভেরিফাই, ভেরিফাই ইমেল। আচ্ছা, এবার ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, আমরা গো টু ড্যাশবোর্ড। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটার লিংক কোনো না কোনোভাবে আমরা এখানে দিব, এবং যেহেতু এটা ফেসবুকের মতো পোস্টিং করা যায়, বারে বারে পোস্টিং করা যাবে, এই জন্য এই অ্যাকাউন্টগুলো ভালো করে রাখতে হবে। আচ্ছা, ফটো, কোড, লিঙ্ক, চ্যাট। আচ্ছা, প্রথমত আমরা লিঙ্ক দিব না, লিঙ্ক দিলেই ধরে ফেলবে যে তুমি লিঙ্ক দেওয়ার জন্যই আসছো। তো সেই ক্ষেত্রে আমরা একটা পোস্ট দিতে পারি। পোস্টটা কিভাবে দিব আমরা সেটা দেখছি। এখানে মনে হয় ক্রিয়েটে যেতে হবে, ক্রিয়েটে গেলাম, একটা ফটো নেব, আপলোড ইমেজ, একটা ইমেজ নেব আমরা। ইমেজটা আমরা নিতে পারি, যেহেতু আমাদের সাইটটা হচ্ছে অনিয়ন নিয়ে, কাজেই আমরা অনিয়নের ছবি এখানে দিব। তাহলে অনিয়নের ছবি আমরা নিয়ে আসবো গুগল থেকে। আচ্ছা, ইমেজে যে ক্লিক করলাম, তারপর বললাম অনিয়ন্স, অনিয়ন্স, এখানে শুধু অনিয়ন্সই দিলাম, আর কিছু দিইনি। অনিয়ন্সের একটা ছবি এখান থেকে আমি নেব, এই ছবিটাই নেব। সেভ ইমেজ অ্যাজ দিলাম, এখানে জেপিজি আছে, আমি জেপিজি রাখবো। রেড অনিয়ন্স কথাটা থাকলো, বাকিটা আমি ডিলিট করে দিলাম, এবং সেটা কোন ফোল্ডারে থাকলো? ডেস্কটপে থাকলো, ডেস্কটপেই থাকলো। আচ্ছা, আমরা আমাদের কাজে ফিরে আসলাম। আপলোড ইমেজ, এখানে একটা ক্লিক করলাম, ইমেজ আপলোড করব। অনিয়ন, এই যে রেড অনিয়ন, যেটা আমরা চুজ করে নিয়েছি। এখানে বলেছে গো এহেড, এখানে কিছু লিখতে বলেছে, আমরা বলতে পারি রেড অনিয়ন্স অফ বাংলাদেশ। আচ্ছা, এখানে ট্যাগ দিতে বলেছে, ট্যাগ দেওয়া যেতে পারে।
দেশি অনিয়ন্স, তারপরে বললাম দেশি অনিয়ন্স অফ বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখানে আরো কয়েকটা ইচ্ছা করলে ট্যাগ দেওয়া যেতে পারে। red onions, রেড, হ্যাঁ, onions. রেড অনিয়ন্স। আচ্ছা, কমা দিলেই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে কোনো লিঙ্ক দিলাম না, কারণ যেহেতু প্রথম পোস্ট, আগে লিঙ্ক দিলে আমাদেরকে ধরে ফেলবে। আচ্ছা, এখানে বলা হয়েছে কারা দেখতে পাবে, এভরিওয়ান। এখানে কিন্তু বলেছে যে ম্যাচ ইউ এভরিওয়ান, আমরা এভরিওয়ানই দিলাম, যে কেউ দেখতে পাবে। পোস্ট নাও, ঠিক ফেসবুকের মতো কিন্তু পোস্টেড হয়ে গেছে, এই যে নাসির বিটির আন্ডারে হয়েছে। কোথায় পোস্ট হইলো সেটা আমাদের দেখতে হবে। হোমে দেখি কি বলে। পোস্টটা কোথায় হলো? আচ্ছা, পোস্ট তো হয়ে গেছে, কোনো সমস্যা হলে তো বলতো যে তোমার এই সমস্যা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। আচ্ছা, হয়তো অ্যাপ্রুভালের ব্যাপার থাকতে পারে। আমরা তারপরেও সেটিংসে যাই, দেখি আর কি কি সমস্যা আছে। সেটিংসে ইমেল অ্যাড্রেস ঠিক আছে, পাসওয়ার্ড আছে, ইমেল মি, অ্যাবাউট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, ল্যাঙ্গুয়েজ, ডেট অফ বার্থ দেওয়া হয়েছে, এগুলো সবই দেওয়া হয়েছে। ইউ আর নট ফিল্টারিং এনি ট্যাক্স, এগুলো খুব জরুরি না। অ্যাকাউন্ট ডিলিট করারও প্রসেস আছে এখানে। এবং আমি কোথা থেকে জয়েন করেছি তা কিন্তু এখানে ধরা আছে। আমার উইন্ডোজ 10 আর আমার আইপি অ্যাড্রেস এবং বগুড়া বিডি সেটা কিন্তু বলা আছে, এবং ক্রোম ব্রাউজার ব্যবহার করেছি সেটাও ধরা পড়েছে এখানে। আচ্ছা, ঠিক আছে, অ্যাকাউন্ট ঠিক আছে। এক্সপ্লোর করে দেখি কি কি আছে। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, আমরা তো পোস্ট করেইছি, এখন অন্যের পোস্টও তো দেখতে পারি। ইনবক্সে কোনো কিছু নাই, আমরা হোমে গেলাম, অন্যের একটা পোস্ট দেখলাম, হয়তো সেখানে ভালো লাগলো, ফলো করলাম। এখানে রিয়াক্ট করলাম, লাইক করেছি। এখানে আমাকে ধন্যবাদও দিছে, বলছে ইউর ফার্স্ট লাইক। আচ্ছা, এখানে একটা কমেন্টও করতে পারি। আচ্ছা আচ্ছা, we are currently hiring for a remote position at Market Line, offering work from home opportunities with a daily salary of range এত to এত ডলার, if you are interested। এগুলো কিন্তু এটা কিন্তু আসছে হচ্ছে কোথা থেকে, টেলিগ্রাম থেকে আসছে। এগুলো কিন্তু অনেক চিটিং কিছু সাইট অফার করতে পারে যে হ্যাঁ তোমাকে এত ডলার দেওয়া হবে প্রতি ঘন্টায়, তুমি আসো, কিন্তু সেখানে দেখা যাবে তোমাকে জালের মধ্যে ফাঁসায় ফেলছে। কাজে এইসব জাল টালের মধ্যে ফাঁসা যাবে না। নাইস পোস্ট, বেশি কিছু লেখার দরকার নেই। নাইস পোস্ট লিখে ছেড়ে দিয়েছি। আচ্ছা, এখানে সব বাচ্চাদেরই কাজ কারবার লিখতেছি। আচ্ছা, আমার যে প্রোফাইল, আমার ছবি কোথায় সেটা আমাকে দেখতে হবে। আমার প্রোফাইল কোথায়, ফলোইং কি কি ফলো করলাম, এই যে নাসির 11, এইটাতে আমি ক্লিক দিব। এখন দেখো, এটা কিন্তু আমার প্রোফাইল। তো আমার প্রোফাইলে মাঝখানে আমার একটা ছবি থাকলে ভালো হতো না, একটা ব্যাজ দেওয়া আছে,
দেখি এটা ক্লিক করে কোনো কিছু করা যায় কিনা। না, কোনো কিছু হচ্ছে না। এখানে এখানে ওদের পছন্দ মতো ছবি আছে। কাস্টমাইজ মাই ব্লগ অথবা আই উইল ডু লেটার, পরেও আমি করতে পারি। যেহেতু আমি অনিয়নের ছবি দিয়েছি, ওই অনিয়নের ছবিটাই এখন আছে এখানে, আর বিশেষ কোনো তথ্য নাই। এখানে দেখি ভিউ আর্কাইভ, শেয়ার টু টুইটার, শেয়ার টু ফেসবুক। আমি ফেসবুকে শেয়ার করতে পারি, কিন্তু তাহলে হবে কি, আমি যদি এখানে একটা লিঙ্ক দেই তাহলে সেটা কিন্তু ফেসবুকে গিয়েও আর একটা লিঙ্কের তৈরি করবে। অর্থাৎ এখানেও যেমন লিঙ্কটা থাকবে, শেয়ার হলে সেটাও কিন্তু আর একটা লিঙ্ক হয়ে যাবে। এই জন্য দেখবা যে যখনই কেউ ইউটিউবে কোনো ভিডিও ছাড়ে তখন কিন্তু বলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার করা মানেই হচ্ছে আরেক জায়গায় গিয়ে আরেকটা লিঙ্ক শো করা। তো এর ফলে সাইটটা সামনে আসবে তাড়াতাড়ি। আমি যদি শেয়ার করে দিই ফেসবুকে, তাহলে কিন্তু ফেসবুকে যাবে। আবার ফেসবুক থেকেও যদি শেয়ার করি অন্য জায়গায়, হয়তো আরও সোশ্যাল সাইট আছে সেখানে, দেখো এটা কিন্তু আমার ফেসবুকে চলে যাচ্ছে, তার কারণ আমার ফেসবুক ওপেন আছে এখন। আচ্ছা, হোয়াটস অন ইয়োর মাইন্ড নাসির? আচ্ছা আচ্ছা, আমি পোস্ট করতেছি টামলারে, এখানেও কিন্তু আমি কোনো লিঙ্ক দিলাম না, কারণ যেহেতু এটা নতুন প্রথম, এই জন্য। অ্যাড টু পোস্ট, আমি এখানে শেয়ার দিয়ে দিলাম। কি হলো? পিপলকে ট্যাগ করব না, ট্যাগও করব না। ইনভাইট কোলাবোরেটর, আমি একজনকে ইনভাইট করলাম, মনে করো আর যে রাশেদ, না কি নামে আছে তোমার ফেসবুক? রাশেদ। আচ্ছা, কোনো একটা কোলাবোরেটরকে দিয়ে দিলাম, ডান। আচ্ছা, এখন এটা আমাদের অ্যাকাউন্ট হয়ে থাকলো। আমরা ফলো করব, লাইক করব, পোস্ট দেব। আর এই পোস্টের সাথে আমরা যেটা করব ভবিষ্যতে, সেটা হচ্ছে যে ওয়েবসাইট থেকে আমরা একটা লিঙ্ক নিয়ে আসবো, লিঙ্ক নিয়ে এসে এখানে পোস্ট করব। এই যে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গেলে আমাদের ছবি চাইবে, ছবি দিতে পারবো, টেক্সট চাইলে টেক্সট দিতে পারবো। লিঙ্ক চাচ্ছে এখানে, এখানে একটা লিঙ্ক আমরা দিয়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, টাইপ অর পেস্ট লিঙ্ক, কোথাকার লিঙ্ক দিব আমরা? আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিব। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এখান থেকে আনতে হবে, ইউআরএলটা আনতে হবে। এইখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, ইনসার্ট করলাম। দেখো তথ্য কিন্তু সব চলে আসছে। ট্যাক্সের ভিতরে আমরা কিছু ট্যাক্স দিয়ে দিব, উপর থেকে নিয়ে নিয়ে দিতে পারি, আমরা দেখে দেখো দিতে পারি। দেশি অনিয়ন কাল্টিভেশন, আমি কিন্তু ভাগ ভাগ করে দিচ্ছি। শুধু অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ,
দেখো এখানে কিন্তু শুধু একটা লিংক এনে পোস্ট দিলাম। কি হলো, কোনো সাউন্ড হলো? 15 minutes left, sir. 15 মিনিটস, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখো আমরা দুইটা পোস্ট করলাম, দুইটা পোস্টের মধ্যে একটা পোস্ট কিন্তু আমাদের লিংক আমরা দিয়েছি, যদিও আজকে লিংক দেওয়ার কথা ছিল না। আচ্ছা, এখানে আমরা অ্যাকাউন্টটা কিভাবে করেছি আর এখানকার অ্যাকাউন্টের কি তথ্য আছে আমাদের কাছে সেটা বায়ারকে দিতে হবে, যে আমরা এখানে অ্যাকাউন্ট করেছি, সে বায়ারকে তথ্য দিতে হবে। আচ্ছা, কিভাবে তথ্য দিব? এইখানে গেলাম, এইখানে গেলে আমার ইউজার নেমটা কিন্তু উপরে শো করছে, এইটুকু আমরা এখন কপি করব, কপি করে আমরা এক্সেলের ভিতর রাখবো। এই যে এখানে ডাবল ক্লিক করে পেস্ট দিয়ে দিব, tumblr.com এর পরের অংশটা বাদ দিয়ে দিব, এখানেও ডাবল ক্লিক করে পেস্ট দিয়ে দিব, আর এই লিঙ্কটাকে রিমুভ হাইপার লিঙ্ক করব। আর tumblr.com এর যে পেজ র্যাঙ্ক আছে সেটা আমরা একটু চেক করে আসব, পেজ র্যাঙ্ক চেকার টুল দিয়ে। পেজ র্যাঙ্ক চেকার এই যে নিচে আছে, এটা বুকমার্ক করাই আছে, আমাদের হাতের মধ্যে আছে। এটা আমরা এখানে যাব, কি ব্যাপার, সিলেক্ট করা ছিল, শুধু tumblr.com থাকবে। আমরা দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, এই যে দেখো হাই পিয়ার মানেই হচ্ছে 6 বা তার উপরে যখন চলে যাবে, 5 এর উপরে চলে যাবে আউট অফ 10, সেগুলো হলো হাই পিয়ার। এটা কিন্তু 9 আউট অফ 10, 10-এর ভিতরে কিন্তু 9, তার মানে অনেক হাই লেভেলের, মানে অনেকটা ফেসবুকের মতোই, ফেসবুক তো 10, এটা হচ্ছে 9। আচ্ছা, এর আগে একটা করেছিলাম রেডিট, রেডিটটার তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নাই, reddit.com, এটা আমরা সরাসরি ইমেল অ্যাকাউন্ট থেকে ঢুকেছিলাম, এই যে এটাই, এখানে বারবার বলছে যে সার্ভার এরর আছে। আমরা প্রোফাইলটা একটু ভিউ করি, হ্যাঁ পাওয়া গেছে, এই যে দেখো এখানে কিন্তু লিঙ্ক পাওয়া গেছে, এই যে লিঙ্ক দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এটাও এখান থেকে নিয়ে নেব, কারণ এখানেও আমরা সাবমিট করেছি। আচ্ছা, তাহলে এটা আগের দিনের সাবমিট করা, এটাতে কিন্তু একটা ইউজার নেম আছে, এই যে নিউমারাস বুক, এই যে সংখ্যাটা আছে ওটাই কিন্তু আমাদের চিহ্ন। আচ্ছা, আমরা এখান থেকে হাইপার লিঙ্ক রিমুভ করে দিলাম। এটাও আমরা একটু টেস্ট করে আসি, এর পেজ র্যাঙ্কটা কেমন। এটারও পেজ র্যাঙ্কটা আমরা দেখে আসি। রেডিট, দেখো এটাও কিন্তু 9 আউট অফ 10, এটাও 9। তাহলে বোঝা গেল যে হাই প্রোফাইল যেগুলো, সেগুলোর পেজ র্যাঙ্ক অনেক হাই, এটা এমনি ঘরে বসে থেকেই লাখ লাখ ডলার ইনকাম করতে পারে। যখন পেজ র্যাঙ্ক 4 হয়ে যায়, 4 থেকেই টাকা ইনকাম শুরু হয়ে যায়। আমার একটা সাইডের আমরা সেদিন দেখার চেষ্টা করেছিলাম, wttg.blogspot
.com এটা আমার একটা সাইট, তোমাদেরকে যেমন একটা সাইট দিয়েছি নতুন, এরকম এটা একটা সাইট। আমি কিন্তু কিছু করিনি, এই যে দেখো পেজ র্যাঙ্ক 2-তে চলে গেছে, দেখো অটোমেটিক চলে গেছে। তোমাদের কাজের দ্বারাই কিন্তু এগুলো হয়, যেমনটা এখন করতেছি আমরা, এটার কোনো পেজ র্যাঙ্ক এখনো হয়নি, কিন্তু ভবিষ্যতে হয়ে যাবে ইনশাল্লাহ। কিছু কিছু করে কাজ করতে করতেই ভবিষ্যতে হয়ে যাবে। দেশি কি যেন অনিয়ন, দেশি অনিয়ন বাংলাদেশ .blogspot.com। দেখছো 0/10। ঠিক আছে, 0ই থাক, 0 থেকে আস্তে আস্তে বড় হবে। আচ্ছা, আমরা সোশ্যাল বুক মার্কিং বুঝলাম। তো যখন আমরা হাই পিয়ারে যাব, এগুলো সব হাই পিয়ার, এগুলোতে সময় বেশি লাগে, আর একবার একটা করলে সেটা কিন্তু মাঝে মাঝে আমরা পোস্টিং দিতে পারবো। এটা আমাদের জন্য সুবিধাজনক, বায়ারের জন্য সুবিধাজনক, কারণ বায়ার দেখতেছে এটার যে লিঙ্কটা থাকতেছে পার্মানেন্ট লিঙ্ক থাকবে। কারণ হলো যে এটা যেহেতু পাসওয়ার্ড ইউজার নেম আমার কাছে আছে, আমি বায়ারকে দিয়ে দিব। কাজ যখন শেষ হয়ে যাবে তখন বায়ার যদি মনে করে যে তুমি মাঝে মাঝে আমার এই সাইটটার কাজ করবা, তখন বায়ার তোমাকে হায়ার করবে এভাবে যে তোমাকে আমি সপ্তাহে 2 ঘন্টার জন্য হায়ার করলাম। আমার কিন্তু এরকম কাজ আছে, সপ্তাহে 2 ঘন্টার জন্য হায়ার করা আছে। আমাকে বলা হয়েছে তোমাকে মাত্র $10 দিব প্রতি সপ্তাহে, মান্থলি $40 দিব। এটা কিন্তু খুব ভালো কাজ, ধরে রাখা। আমার এরকম 3-4টা কাজ আছে যেটা আমি মাঝে মাঝে শুধু একটু রিলোড দেওয়ার মতো আর কি, যেমন ফেসবুক ঘুরে আসা, ওই রকমই। তো আগামী দিন থেকে আমরা ফোরাম পোস্টিংয়ের দিকেই যাই, তাহলে ভালো হয়। আর ফোরাম পোস্টিং শেষ যখন হবে, যেহেতু ফোরাম পোস্টিংটা একটু কঠিন কাজ, ওই কাজটা যখন বুঝতে পারবো আমরা যে হ্যাঁ আমাদের দ্বারা সম্ভব হচ্ছে, তারপরে আমরা আপওয়ার্কের কাজে লাগবো। কারণ রাশেদ আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলেনি, আপওয়ার্কের অ্যাকাউন্ট কেউ আগে খুলবেন না দয়া করে। আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলার কিছু নিয়ম আছে, এই নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। আর কোনো আপওয়ার্কের অ্যাকাউন্ট আমার এখান থেকে খোলা যাবে না, কারণ আমার যে আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসের দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না। আপওয়ার্কের কাজ অনেক রকম আছে এবং অনেক হাই লেভেলের কাজ আছে। আমাদের নেকটারে কয়েকজন স্যার কিন্তু কাজ করে, তার মধ্যে আপওয়ার্কে কাজ কবির করে না, কিন্তু আর 2-1জন আছে এরা করে। কিন্তু এখন পর্যন্ত আমার মতো মোটা দাগের কোনো কাজ তারা ধরতে পারেনি। সেদিন আমার কাছে স্বীকার করছে যে স্যার আপনি তো সব বড় বড় কাজ ধরেন, আমি দেখতে পাই। আসলে আপওয়ার্কে ঢুকলেই তোমরা বুঝতে পারবা যে যখন আপওয়ার্ক প্লাস অ্যাকাউন্ট হবে তখন তুমি অন্যের কাজও দেখতে পাবা যে কত রেটে তারা কাজ করে। আমার কিন্তু রেট এখন প্রায় $22.5 প্রতি ঘন্টায়। আগে রেট কম ছিল, $5.60 ছিল, মানে $5.5 মতো। কিন্তু মানে আপওয়ার্ক কোম্পানি আমাকে বেশি রেট দিয়ে দিচ্ছে, না তুমি কম রেটে কাজ করবা না তুমি। তবে হ্যাঁ, এখানে কিছু নিয়ম কানুন আছে। নিয়মের মধ্যে যেটা আছে সেটা হলো যে কিছু অনৈতিক কাজ আছে যেটা তোমাদেরকে আমাদেরকে পরিহার করে চলতে হবে। আমরা মুসলমান, এমন কিছু কিছু সাইট আছে যেগুলো অনৈতিক এবং আমাদের ইসলাম ধর্ম পারমিট করে না, কাজে হালাল হারাম এখানে আমাদের বাঁচতে হবে, এবং সেখানে রেট অনেক বেশি। আমি এমন একটা কাজ করেছি যেটা
প্রতি ঘন্টায় $1000 ছিল, 99.50 মানে 999 কোথায় পোকা? আচ্ছা আচ্ছা, আমি পোকা মেরে দেবো। তুমি খালি গায়ে ঘুরতেছো কেন? একদম পাজি হয়েছে। ব্যাপার হচ্ছে যে $999.50 ছিল প্রতি ঘন্টা, সপ্তাহে মাত্র 5 ঘন্টা। এই 5 ঘন্টায় মনে করো $5000 ইনকাম। কিন্তু কাজটা 1 সপ্তাহ করার পরে টাকা যখন আমার কাছে আসলো, সে আমাকে বলতেছে তুমি চাকরি করো, কয় ঘন্টা চাকরি করো? তা আমি বললাম যে এরকম 8 ঘন্টা চাকরি করতে হয়, 6 ঘন্টা চাকরি করতে হয়। তো বললো কয় টাকা পাও? আমি বললাম সেটা বলা যাবে না। তোমার কাছে কি স্মার্টফোন আছে? তা আমি বললাম যে না, তখন আমার স্মার্টফোন ছিল না। বললাম না। তো বলতেছে যে আমি তোমাকে $1000 আজকে দিয়ে দিব, তুমি একটা স্মার্টফোন কিনে নিয়ে আসবে আর তোমার ওই চাকরি ছেড়ে দিবা। মানে নেকটারের চাকরি ছেড়ে দিতে বলতেছে আমার। তা আমি ডাইরেক্টর স্যারকে বলেছি, আমাদের ফেরদৌস আলম স্যার তখন প্রথম আসে, স্যারকে যা বললাম স্যার এই ব্যাপার। তো তখন স্যার বলল যে আপনি কি ভেবে দেখেছেন আপনি কি কাজ করছেন? তাহলে স্যার আমি তো ওটা ভাবিনি। বলতেছে না, এই কাজগুলো আপনি দয়া করে করবেন না, আর চাকরি ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। বললাম না, চাকরি তো ছাড়বো না আমি, যতই বলুক, ওগুলো তো টেম্পোরারি কাজ, আজ আছে কাল নাও থাকতে পারে। তো কাজ আমি ছাড়িনি, হ্যাঁ আমার চাকরি ছাড়েনি, তবে ওই কাজ ছেড়ে দিছি আমি যখন দেখলাম যে এটা কাজটা নৈতিক নয়, অনৈতিক কাজ। তো কাজে কাজে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।